আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 42 ইঞ্চি বডির কামিজ কাটার সঠিক নিয়ম। আজকে যে নিয়ম আপনাদেরকে দেখাবো, এই নিয়ম মেনে কাটিং করলে আর কখনো ভুল হবে না। কাটিং করার আগে আমাদের জানতে হবে, যখন বডির মাপ 2 ইঞ্চি করে বাড়বে তখন কিন্তু আমাদের সূত্রগুলো অটোমেটিক চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, সঠিক মাপে কিন্তু আমরা কামিজটা কাস্টমারকে বানিয়ে দিতে পারবো। আর যখন আপনি 38 বডির সূত্র অনুযায়ী যদি 42 বডির কামিজ কাটিং করেন, তাহলে কিন্তু সেখানে বড় একটা সমস্যা হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রতি 2 ইঞ্চি মাপ পর পর আমাদের সূত্রগুলোও চেঞ্জ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই 2 ইঞ্চি পর পর সূত্রগুলো চেঞ্জ করবেন। যতই ব্যস্ত থাকেন আপনি, তারপর এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, সত্যিই অনেক কিছু শিখে নিতে পারবেন। দেখেন, এই যে 3 পিসটা দেখতে পাচ্ছেন, এই 3 পিসের মাঝখানে কিন্তু গলার সামনে কাজ আছে। তো এই গলার সামনে কাজ থাকলে আমাদের ওই গলার কাজের মাঝামাঝি অংশে আমাদের প্রথম ভাঙা দিয়ে নিতে হবে। তো দেখেন, আমি মাঝামাঝি অংশে ভাঙা দিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে বাস করে নিয়েছি। এই দেখেন, সবসময় পিছন পাটটা আমরা নিচে রাখবো আর সামনা পাটটা উপরে রাখবো। তো এইভাবে রেখে সুন্দর করে বাস করে নিতে হবে। তো দেখেন, সুন্দর করে বাস করে নেওয়ার পর এখন আমাদের নিচে সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন করতে হবে। তো দেখেন, তারপরে ওই মার্জিন থেকে ধরে আমাদের লম্বার মাপটা ধরতে হবে। তো দেখেন, এখানে আমি লম্বার দিব 42। তো আমি 42-এ মার্জিন করে নিলাম। তো মার্জিনটা আমরা সোজা করে টেনে নিব। সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিলাম। তারপর দেখেন, এই মার্জিন থেকে ধরে আমরা এখানে কত ইঞ্চি নিচে মহড়া দিব, মহড়ার মাপটা আমরা 7 ইঞ্চি নিচে মহড়ার জন্য মার্জিন করব। তারপর আবার 21 ইঞ্চি নিচে আমরা ফাড়ার জন্য মার্জিন করব। তো দেখেন, তারপরে আবার বডি থেকে নিচ পর্যন্ত ধরে মাঝখানে আরেকটা মার্জিন করব পেটের জন্য। এই মার্জিনগুলো আপনারা সুন্দর করে সোজা করে টেনে নেবেন। তো দেখেন, তারপরে আমাদের এখানে ফুটের মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা 42 ইঞ্চি বডির জন্য বানাবো, এখানে ফুট দিব 7 ইঞ্চি। তারপর আবার বডির মাপটাও দিয়ে দিতে হবে। আমরা বডি দিব 42-টা 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর আবার পেটের মাপটাও একইভাবে দিব। পেটের মাপটা দিব 38, 38-এ 4 ভাগ করে 1 ভাগ দিব। আবার হিপের মাপটাও একইভাবে হবে, 4 ভাগ করে 1 ভাগ এখানে দিতে হবে। তো দেখেন, 1 ভাগ দেওয়ার পর আবার এখানে সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো। তারপর আপনারা নিচের গেটটা যত হবে, যদি 25-26 যতই হয়, আপনারা অর্ধেক এখানে দিয়ে দিবেন। তো আমি এটা 24 দিব, তো আমি 12 ইঞ্চিতে মার্জিন করলাম। তারপর আমাদের মার্জিনগুলো সুন্দর করে টেনে নিতে হবে। তো দেখেন, আমি শেপ কাট দিয়ে সুন্দর করে সাইডের শেপগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের সেলাই করতে অনেক সুবিধা হবে। তো দেখেন, আমি দুইটাই সুন্দর করে শেপ দিয়ে দিলাম। সেলাইয়ের কাপড়টাও মার্জিন করে নিলাম। তারপর গেট সহ ধরে উপর পর্যন্ত একদম সোজা মার্জিন করে নিলাম। তারপর দেখেন আমাদের মহড়ার মাপটা আমরা কিভাবে করি। তো এখান থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। তারপর এখান থেকে আবার 7 ইঞ্চি দিয়েছিলাম, তো আমরা 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করে সুন্দর করে রাউন্ডটা ঘুরিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের মহড়ার রাউন্ডটা অটোমেটিকই সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম। তারপর এখানে আপনারা গলার জন্য 2.5 ইঞ্চি দিবেন। 2.5 ইঞ্চি পাশ দিলেই হবে গলা। তো দেখেন, তারপরে আমি মার্জিন বরাবর কাটিং করে নেব। দেখেন, এখন আমি মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তো এখানে আপনারা হালকা একটু অ্যাঙ্গেল দিয়ে দিবেন, তাহলে জামাটা পিছন দিকে টানবে না। তো তারপরে আপনারা মহড়াটা মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তো দেখেন, আমি মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তারপরে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজের হাতাটা কাটিং করতে হয়। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন, তারপরে আমরা গলার বানানোর জন্য অবশ্যই চাকান দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চাকান দিয়ে দিবেন, তাহলে সুন্দর হবে। তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন যে এখান থেকে আমাদের গলাটা তৈরি করতে হবে।
আর তারপরে এইদিকেও চাকান দিয়ে দিবেন, তাহলে অনেক সুবিধা হবে সেলাই করার জন্য। তো দেখেন তারপরে আমরা নিচে যে আমাদের বাড়তি কাপড় যদি থাকে তাহলে কেটে সুন্দর করে সোজা করে নেবেন, তাহলে নিচটা অনেক সুন্দর দেখা যাবে। তো দেখেন আমরা কিন্তু কামিজের পার্টগুলো কেটে নিয়েছি, এখন কামিজের হাতাটা কাটবো। তো দেখেন এসব থ্রি পিসের কি হয়, হাতার কাপড় আলাদা থাকে, তো এটারও একইভাবে হাতার কাপড় আলাদা আছে। তো আমরা এটা দেখেন মাঝখানে কাজ আছে, তো আমরা কিন্তু দুইটা হাতা দুই দিকে ফালাবো। তো এই মাঝখানে কাজটা পড়বে আমাদের হাতার মিডিলে ফালাইতে হবো। তো এই দেখেন আমরা মিডিলে ফালিয়ে নিলাম, সুন্দর করে মিডিলে ফালাবেন আপনারা, একটু সময় লাগবে, তারপরে অবশ্যই মিডিলে ফালিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো দেখেন তারপরে আমরা এই মিডিল বরাবর আমরা ভাঙা দিয়ে নেব। এই যে আমরা এইভাবে ভাঙা দিয়ে সুন্দর করে বিছিয়ে নেব, তাহলে কিন্তু হাতাটা অনেক সুন্দর হবে কাটিং। তারপরে দেখেন এখানে আমাদের মোহরি ভেঙে সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে নিলাম। তারপর এখন আমরা হাতার লম্বার মাপটা এখানে দিব। তো দেখেন হাতার লম্বাটা দিব আমি 17.5। তারপর আবার 3 ইঞ্চি নিচে আমাদের মহড়ার রাউন্ড দেব। তো এখানে আপনারা যখনই বডি 40-এর উপর হবে, আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি আপনাদের মহড়ার রাউন্ড দিতে হবে। তারপর আপনারা এইভাবে মার্জিনগুলো টেনে নেবেন। এখানে যখনই আপনাদের বডি হবে 40-এর উপর, আপনারা এখানে 9 থেকে 9.5 ইঞ্চি দিতে হবে, তার কম দিলে কিন্তু হবে না, এখানে টাইট হবে। তারপর মোহরিটা দিয়ে দিবেন, যতটুকু মোহরি লাগবে 11 বা 11.5 দিয়ে সুন্দর করে শেপ কাট দিয়ে মার্জিনগুলো করে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই এখানে 9 থেকে 9.5 ইঞ্চির মধ্যে দিতে হবে, কম দিলে কিন্তু হবে না। তারপর এখানে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি বাদ দিবেন, বাদ দিয়ে আপনারা এইভাবে মার্জিনটা টেনে নেবেন। তো দেখেন আমি ফিতা দিয়ে যেভাবে রাউন্ডটা ঘুরিয়ে নিচ্ছি, আপনারাও একইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তো দেখেন এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা রাউন্ড বরাবর কাটিং করে নেব। আশা করি এইভাবে কাটলে কখনোই আপনাদের কামিজের হাতায় কোনো অল্টার হবে না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।